ওয়েলকাম টু সিবিটি একাডেমি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশকে টার্গেট করে আমাদের আজ একটি রিজনিং এর প্র্যাকটিস সেট লঞ্চ করা হয়েছে। তো যারা যারা নতুন আছো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু এখানে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, এখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমাদের যুক্ত হয়ে যাও। এখানে কিন্তু এরকম ফ্রি পিডিএফ কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। চলো শুরু করা যাক আজকের আমাদের প্রথম প্রশ্ন উত্তর। চলো দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে আমরা আজকে চালু করবো ক্লাসটি। কি বলা হচ্ছে দেখো, এর পশ্চিম দিকে 5 কিলোমিটার গেল। কি বলা হচ্ছে, ধরো এ যদি আমাদের এখানে থাকে, এর অবস্থান এ দেখো বলছে পশ্চিম দিকে কতটা না 5 কিলোমিটার গেছে। দেন কি বলছে, সে বাঁ দিকে ঘুরেছে। বাঁ দিক মানে কোনটা, এই দিকে। সে বাঁ দিকে ঘুরে কতটা গেছে দেখো 3 গেছে। তারপর দেখো সে ডান দিকে ঘুরলো এবং 9 কিলোমিটার গেল। আচ্ছা, ডান দিকে বলতে কোন দিকে, এই দিকে, তাহলে সে ঘুরছে 9 কিলোমিটার গেছে। তারপরে কি বলছে, সে আবার দেখো ডান দিকে, এরপরে কি বলছে উত্তর দিকে সে 3 কিলোমিটার গেল। এই সাইডটা আমাদের নর্থের দিক, এ পাশটা আমাদের নর্থ, তাহলে উত্তর দিকে সে ঘুরে দেখো কতটা গেছে, আর 3 কিলোমিটার গেছে। তাহলে বলা হচ্ছে যে সে শুরুর অবস্থান থেকে কত কিলোমিটার দূরত্বে আছে। শুরুর অবস্থান থেকে কত কিলোমিটার দূরত্বে আছে। দেখো এই পাশে আমাদের 5 ছিল, যেহেতু এই বাহু 3 কিলোমিটার, এই বাহু 3 কিলোমিটার, মানে এটা সমান সমান আমাদের আছে। সুতরাং দেখো এখানটা আমাদের কতটা, এই 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 দূরত্বটা আমাদের দেখো 9 কিলোমিটার। তাহলে 9 প্লাস আমাদের কত 5, তাহলে 9 5 আমাদের হয়ে যাবে দেখো 14 কিলোমিটার কিন্তু সে দূরত্বে আছে। অপশন নাম্বার সি কিন্তু এখানে হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 2 তে। দেখো কি বলা হচ্ছে, কোয়েশ্চেন নাম্বার 2 দেখো কি বলছে না, রিভলিউশনারি শব্দটি বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না। দেখো রিভল্ট এই শব্দটির প্রত্যেকটি আছে দেখো এখানে আর ই ভি ও এল এন হচ্ছে, দেখো এখানে টি আছে। ক্লিয়ার। ফার্স্ট এরটা তাহলে কিন্তু আছে। দেখো এখানে আছে ট্রায়াল, এই শব্দটাও কিন্তু এখানে আমরা যদি খুঁজে দেখি পেয়ে যাবো। একমাত্র দেখো আমাদের অপশন নাম্বার যে ডি আছে, এই যে ভোকেশন, ভোকেশনের মধ্যে এই যে দেখো আমাদের সি আছে, এখানে কিন্তু কোথাও তোমরা সি দেখতে পেয়ে যাবে না। তো অপশন নাম্বার ডি কিন্তু আমরা কোনোভাবেই তৈরি করতে পারবো না। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 3 তে। দেখো কি বলছে, মহানন্দা যদি পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে মহানদীটা কোন কোথার সাথে সম্পর্কিত। অ্যাকচুয়ালি দেখো মহানন্দা এই যে নদীটা, এটা কিন্তু পশ্চিমবঙ্গের নদী। তাহলে মহানদী এটা কোথাকার নদী, এটা দেখো আমাদের উড়িষ্যার নদী। তোমাদের কি খেয়াল পড়েছে যে হীরাকুদ বাঁধ, হীরাকুদ বাঁধটা কিন্তু আমাদের মহানদীর উপরেই আছে। তো ওটা কোথায় আমাদের অবস্থিত, ওটা কিন্তু আমাদের উড়িষ্যাতে কিন্তু অবস্থিত। চলো নেক্সট আমরা কোয়েশ্চেনে চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। কি বলছে দেখো, নিচের বর্ণ শ্রেণীতে কতগুলো এম আছে যার পরে এন আছে কিন্তু আগে এন নাই। এম আছে, এম এর পরে এন আছে কিন্তু আগে এন নাই। দেখো এম এন কিন্তু তার আগে এন নাই। তো দেখো এখানে দেখো এম এন এখানে একটা আছে কিন্তু দেখো আগে ভি আছে, তো এটা আমরা ধরে নেব। দেন দেখো আমাদের এখানে একটা এম এন আছে, এম এন আছে কিন্তু আগে দেখো এন আছে, তো এটা আমরা কিন্তু ধরবো না, এটা আমরা ধরবো না। নেক্সট দেখো আমাদের কি বলছে, এম এন এখানে একটা দেখো এম এন আছে, আগে দেখো এম আছে, ঠিক আছে, এটা আমরা ধরে নেব। তারপর দেখো একটা এম এন আছে, আগে কিন্তু ভি আছে, তো এটাও আমরা ধরে নেব। তাহলে কটা হলো দেখো, একটা, দুটো, তিনটে, তিনটে হয়ে গেল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 হয়ে যাবে কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। লুপ্ত সংখ্যা নির্ণয় করো। বলছে এইটাকে কিভাবে করলে এর মাঝখানে 156 আসছে, এইটাকে দেখো 396 আসছে, তো এইগুলোকে কিভাবে আমরা সাজাবো, যার আমাদের কি হবে না মাঝখানে এই মিডিল পোর্শনে আমাদের কিন্তু সঠিক উত্তরটা কিন্তু বসাতে হবে। আচ্ছা, এই ফার্স্ট পোর্শনটা তোমাদের বলে রাখি। দেখো ফার্স্ট পোর্শনটা দিকে দেখো আমরা দেখো এইভাবে একবার 9 × 5 গুণ করো। দেখো 9 5 কত, 5 9 45। তারপরে দেখো 5 × 4 গুণ করো। 5 × 4 গুণ করলে দেখো 5 4 20 হয়ে যাবে। দেন দেখো 4 × 7 যদি আমরা গুণ করি, দেখো 4 7 কত হয়ে যাবে, 28 হয়ে যাবে। তারপরে 7 × 9 দেখো আমরা যদি গুণ করি, 7 9 কত হয়ে যাচ্ছে, দেখো 63 হয়ে যাচ্ছে। এই সবগুলোকে যোগফল করে দেখো 8 11, 11 5 16 6 1 রয়ে যাচ্ছে, তাহলে আমাদের 6 কে 7 8 9 10 11, 4 কত হয়ে যাচ্ছে দেখো 15। দেখো 156 বুঝলো, বুঝে গেছে। তাহলে দেখো এখানে দেখো, এখানে আমরা যদি দ্বিতীয়টা থেকে যদি নিয়ে আমরা দেখো করি, দ্বিতীয়টা থেকে নিয়ে করলে দেখো কি হয়ে যাবে, দেখো 12 × 11, 12 × 11 করলে কত 132, প্লাস করে দাও 10 × 11 দেখো 110 হয়ে যাবে। দেখো 10 × 7 করে দিলে দেখো 70 হয়ে যাবে, প্লাস দেখো 7 12 কত হয়ে যাবে, এখানে 84 হয়ে যাবে। এই সবগুলো যোগ করলে দেখো হয়ে যাবে কত না 396। সবগুলো যোগ করে তোমরা দেখো 396 হয়ে যাবে। সেম সিকোয়েন্সে যদি আমরা করি, 8 × 9 কত হয়, দেখো এখান থেকে আমাদের 8 9 72 হয়ে যাবে, প্লাস হয়ে যাবে দেখো 3 × 8, 3 আসতে কত দেখো 24 হয়ে যাবে, প্লাস দেখো 3 × 12, এখানে দেখো 3 12 36 হয়ে যাবে, প্লাস এখানে 9 × 12, 9 12 কত 108। এই সবগুলো যোগ করে দেখো কত হয়ে যাচ্ছে 130 50 150। তারপর দেখো এখানে আমাদের 70 আছে, তো 220 220, এখানে দেখো 230, তাহলে আমাদের দেখো 240। দেখো আমাদের কিন্তু এই সবগুলোর যোগফল কত হয়ে গেল 240।
অপশন নাম্বার দেখো সি, তাহলে কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেল? এইভাবে কিন্তু এই সিকোয়েন্সটা আমাদের যাচ্ছে। সঠিক উত্তর আমাদের সি হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, যদি দক্ষিণ পূর্ব দিককে উত্তর দিক ধরা হয়। আচ্ছা, একটা তোমরা ডায়াগ্রাম করে নাও। এটা ধরো নর্থ, এটা সাউথ, এটা আমাদের ইস্ট, আর এটা আমাদের ওয়েস্ট। ঠিক আছে, এইভাবে আরেকটা করে নাও। দেখো কি বলছে, যে দক্ষিণ পূর্ব দিককে উত্তর দিক করাচ্ছে। দেখো এইটা আমাদের দক্ষিণ পূর্ব দিক, তো এই দিকটাকে দেখো উত্তর দিক বলছে, এখানটায় নর্থ করে দাও। আচ্ছা, তো উত্তর পূর্ব দিককে দেখো পশ্চিম দিক ধরা হচ্ছে। উত্তর পূর্ব দিক কোনটা? এটা আমাদের উত্তর পূর্ব দিক, এটাকে দেখো পশ্চিম বলছে, ওয়েস্ট করে দাও। তাহলে দেখো এটা যদি পশ্চিম হয়, তাহলে এই দিকটা কি হবে? এটা আমাদের সাউথ হবে, আর এটা আমাদের কি হবে? ইস্ট হবে। এই পোর্শনটা ইস্ট হবে। তবে বলছে দেখো, নতুন পদ্ধতিতে পূর্ব দিক কোন দিককে নির্দেশ করছে। আচ্ছা, এই যে পূর্ব দিক, এটা কোন দিক? দেখো এটা হচ্ছে ওয়েস্ট, আর আমাদের দেখো সাউথের মাঝে, মানে সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিমে। তো সঠিক উত্তর দেখো অপশন নাম্বার বি, দক্ষিণ পশ্চিম কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, এখানটা একটু পশ্চিমটা আমাদের থাকেনি, এটা একটু কিন্তু কারেকশন করে নিছি। দক্ষিণ পশ্চিম কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো, নিচের চিত্রটিতে মোট কতগুলো ত্রিভুজ আছে সেটা কিন্তু আমাদের নির্দেশ করতে বলছে। দেখো একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, তিনটে, এখানে চারটে, এখানে পাঁচটে, অ্যান্ড এখানে ছটা। ছটা ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, এখানে তাহলে আমাদের 6 সালে সাইডে লিখে আমাদের রেখে দাও। দেন দেখো এখানে আমাদের কি হচ্ছে। আচ্ছা, এটা আমরা একটা পুরোটা ত্রিভুজ বলতে পারি, এটা একটা আমরা পুরোটা ত্রিভুজ বলতে পারি। দেখো 7টা হয়ে গেল। তারপর দেখো এই সাইডটা আমরা বলতে পারি একটা, 8টা হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমাদের 8টা হয়ে গেল। +2 করে দাও। প্লাস দেখো আমরা এই সাইডটাকে একটা ত্রিভুজ বলতে পারি, এই সাইডটা, এই সাইডটা একটা আমরা ত্রিভুজ বলতে পারি। ঠিক আছে, এই সাইডটাকে আমরা একটা ত্রিভুজ বলতে পারি, এই সাইডটাকে। ওকে, তাহলে আরো দুটো হয়ে গেল, 10টা হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো এগুলো হয়ে গেল, আর আমরা কোথা থেকে পাবো? দেখো এই সাইডে কিন্তু একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, এই সাইডে একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, আর দেখো এই সাইডে কিন্তু আমাদের একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। তো আরো দুটো হয়ে গেল, মানে +2, মানে 2 2 4 2 6 6 6 দেখো 12টা হয়ে যাবে, কিন্তু এখানে আমাদের ত্রিভুজ আছে। ক্লিয়ার? অপশন নাম্বার সি দেখো, কোয়েশ্চেন নাম্বার 7 এর জন্য কারেক্ট আনসার সি হয়ে যাচ্ছে, 12টি কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন। 8 নাম্বার কোয়েশ্চেনে দেখো কি বলা হচ্ছে, 5-এর সাথে যদি 30 সম্পর্ক যুক্ত হয়, তাহলে 8 থেকে এখানে আমরা কি করব? এই শূন্য স্থানটিতে আমাদের কোন সংখ্যাটি বসবে? ক্রমটি সম্পূর্ণ করতে বলা হচ্ছে। ক্লিয়ার? দেখো 5-এর সাথে কিভাবে এটাকে 30 করতে, দেখো 5-এর স্কোয়ার করে দাও, +5, 5 5 25, +5 এখানে কি হয়ে যাবে? 30। তেমনি 8কে কি করবো? দেখো 8-এর স্কোয়ার করে দাও, 8-এর স্কোয়ার কত? 64, প্লাস দেখো এখানে আমাদের 5 অ্যাড করেছিল, এখানেও 5 অ্যাড করতে, মানে 64 + 5 সমান দেখো 69, কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। বোঝা গেছে? অপশন নাম্বার ডি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, 9 × 7 যদি 32 হয়, 13 × 7 সমান যদি 120 হয়, এবং 17 × 9 সমান যদি 208 হয়, তাহলে 19-এর সাথে 11 গুণ করলে কত আসবে? ঠিক আছে, আমাদের এইগুলো কিন্তু ভজিয়ে দেখতে হবে। দেখো 9-এর সাথে 7 গুণ মানে কি? দেখো 9-এর স্কোয়ার করে দাও, তো 9 স্কোয়ার 81, সেখান থেকে দেখো 7-এর স্কোয়ার যদি আমরা মাইনাস করি, তাহলে কত হয়ে যাচ্ছে? দেখো 2 হয়ে যাচ্ছে, এখানে 2 একে 3, আর দেখো 52 এখানে। আচ্ছা, 3 একে 4 একে 5, আচ্ছা সরি, এখানে দেখো 9 আছে 11 2, আর এখানে 4 একে 5, মানে কি? আর 8 থেকে যদি 5 বিয়োগ করা হয় 32। ঠিক আছে, তো 32 দেখো এখানে কিন্তু আমাদের বুঝে যাচ্ছে। দেন দেখো এখানে 13 আর 7, 13 স্কোয়ার কত? 13 স্কোয়ার 169, 13 স্কোয়ার 169, এখান থেকে যদি আমরা 49 7 স্কোয়ার মাইনাস করতে, দেখো 0, আর এখানে দেখো আমাদের হয়ে যাচ্ছে 12, দেখো 120 এখানে আমাদের দিয়ে আছে। তেমনই সেম সিকোয়েন্সে দেখো আমরা যদি 17 স্কোয়ার 289 থেকে, দেখো 9 স্কোয়ার এখানে কত? 81, বাদ দিয়ে দাও, তাহলে দেখো এখানে হয়ে যাবে 8, এখানে হয়ে যাবে 0, এখানে হয়ে যাবে 2, মানে 208, দেখো এখানে 208 আছে। তেমনই আমাদের বলা হচ্ছে দেখো 19 স্কোয়ার, 19 স্কোয়ার আমাদের কত হবে? 361, 11 স্কোয়ার কত হবে? 121, মাইনাস করে দাও 0, এখানে যাচ্ছে 4, এখানে যাচ্ছে 2, মানে 240 দেখো কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। খুব সুন্দর মজাদার ছিল কিন্তু এই প্রশ্নটা। তো কোয়েশ্চেন নাম্বার 9 এর জন্য কারেক্ট আনসার আমাদের দেখো ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ভালো লাগছে ক্লাসটি? তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি ছোট্ট করে কিন্তু লাইক করে দিতে ভুলবে না, আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী এরকম কিন্তু সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেয়ে যাবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে, যে বয়স সমান যদি 42 হয়, তাহলে ব্রিক্স ব্রিক্স সমান কি হবে? তো দেখো বয় সমান কিভাবে 42 হচ্ছে, দেখো বি, যে আমাদের বি এর এখানে কোড ডিজিট কত? 2। বি কত নাম্বার প্লেসে আছে? আমাদের যদি নাম্বার সিকোয়েন্স অনুযায়ী এ বি সি ডি করে ধরা হয়, দেখো বি আমাদের 2 নাম্বার স্থানে আছে। ও কত নাম্বার স্থানে? ও দেখো আমাদের 15 নাম্বার স্থানে কিন্তু থাকে। অ্যান্ড ওয়াইটা কত নাম্বার স্থানে থাকে? এইটা কিন্তু আমাদের 25 নাম্বার স্থানে থাকে। দেখো তাহলে 25 15 কত হয়? 40, +2 42 হবে। ক্লিয়ার?
সেম সিকোয়েন্সে দেখো এখানে বি এখানে কত নাম্বার স্থানে, 2 নাম্বার স্থানে থাকে। আর হচ্ছে আমাদের দেখো 18 নাম্বার স্থানে থাকে। আই কত নাম্বার স্থানে থাকে, 9 নাম্বার স্থানে থাকে। সি কত নাম্বার স্থানে থাকে, সেটা হচ্ছে 3 নাম্বার স্থানে থাকে। এন্ড কে হচ্ছে আমাদের কিন্তু 11 নাম্বার স্থানে থাকে। ঠিক আছে, তো এইগুলো দেখো সব যোগ যদি আমরা করি, 11 9 কত হবে, 11 9 দেখো আমাদের হয়ে যাচ্ছে কত 20। আর এখান থেকে দেখো 20 20 20 40, একে তিনে হচ্ছে যে দেখো 43, কিন্তু আমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার ডি হয়ে যাবে। ক্লিয়ার, বোঝাতে পারলাম? অপশন নাম্বার দেখো ডি কিন্তু হয়ে গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 10 এর জন্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 11। দেখো কি বলছে, কোনটি বেমানান, কোনটা বেমানান। দেখো গয়না, গয়না কি দিয়ে তৈরি হয়, গয়না তৈরি হয় সোনা দিয়ে। ক্লিয়ার, টেবিল কি দিয়ে তৈরি হয়, দেখো টেবিল তৈরি হয় আমাদের কাঠ দিয়ে। সেম সিকোয়েন্সে জুতো আমাদের কি দিয়ে তৈরি হয়, দেখো জুতো কিন্তু আমাদের চামড়া দিয়ে তৈরি হয়। তেমনি লোহা কি কুঠার দিয়ে তৈরি হয়, অবশ্যই না। কুঠারটা কিন্তু আমাদের এই পাশে হওয়ার কথা ছিল, যে কুঠারটা আমাদের কি দিয়ে তৈরি হয়, সেটা হবে লোহা দিয়ে। তো লোহাটা আমাদের ডান দিকে হওয়ার কথা ছিল এবং কুঠারটা কিন্তু আমাদের বাম দিকে হওয়ার কথা ছিল। কুঠার কি দিয়ে তৈরি হয়, এই সাইডে আমাদের কুঠারটা থাকবে, কুঠারটা তৈরি হয় লোহা দিয়ে। তো দেখো অপশন নাম্বার সিটা কিন্তু একটু উল্টো ভাবে লেখা আছে, তো অপশন নাম্বার সিটা কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বোঝাতে পারলাম? 11 নম্বর কোয়েশ্চেনের জন্য দেখো সঠিক উত্তর আমাদের সি হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 12। দেখো কি বলছে, 100 থেকে দেখো কত হচ্ছে, 50 হচ্ছে, মানে কি হচ্ছে, মানে ভাগ 2 হচ্ছে। তারপর দেখো 50 থেকে 52 হচ্ছে, মানে কি +2। আচ্ছা, আবার 52 থেকে দেখো 26 হচ্ছে, এটা কি হচ্ছে না ভাজিত 2। আবার দেখো 26 থেকে কি হচ্ছে 28 হচ্ছে, মানে +2। আবার দেখো 28 থেকে কি হচ্ছে না, এখানে আবার দেখো ভাগ হয়ে যাচ্ছে, মানে ভাগ 2 +2 এইভাবে হচ্ছে। 14 থেকে 16 +2, মানে এবার 16 থেকে কি হবে, ভাজিত 2 হবে। ভাজিত 2 হবে মানে 16/2, মানে কত হয়ে যাবে, 16/2 এখানে হয়ে যাবে। দেখো আমাদের 8 কিন্তু কারেক্ট আনসার। সঠিক উত্তর অপশন নাম্বার ডি দেখো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। বুঝতে পারলে? খুব সুন্দর সুন্দর আমাদের প্রশ্নগুলি কিন্তু আজকে আছে, এগুলো কিন্তু আমাদের ডব্লিউপি এবং কেপি এক্সামে কিন্তু বারবার আসে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। বলছে দেখো সঠিক বিকল্পটা আমাদের কিন্তু নির্ণয় করতে বলা হচ্ছে, যে এই ড্যাশ পূরণগুলোতে কোন শব্দগুলো বসবে। দেখো এম আর তারপরে কি আছে, ও এম, এম আর ও এম। দেখো এখানে আছে এম আর ও, তার মানে এই ড্যাশটাই কি বসে যাবে, এখানে কিন্তু এম বসে যাবে। এম আর ও এম। দেখো এম এর পর কি আসছে, এম এর পর দেখো আবার আর আসছে। তো দেখো এম এর পর এখানে আবার দেখো আর আসবে, এখানে আবার কি আসবে, এখানে তাহলে আর আসবে, তাহলে এম আর ও এম আর। দেখো 2 নম্বর যে ড্যাশ পূরণটা ওখানে আমাদের আর আসছে, 2 নম্বর ড্যাশ পূরণে আর আসছে। আর আমাদের লাস্টের যেটা ওটা এম আসছে। এবার দেখো লাস্টে কোথায় এম আছে, একমাত্র দেখো বি আর ডি তে কিন্তু লাস্টে আমাদের এম আছে। তার মানে এ আর সি কিন্তু আমাদের হবে না, এগুলো কেটে দাও। দেখো এই দুটোই যে আমাদের লাস্টে আমাদের কি আছে, এম আছে। এবার দেখো যে এই যে ফার্স্ট এন্ড সেকেন্ড, এই সেকেন্ড নাম্বারে আমাদের কোনটায় আর আছে, দেখো এটাই আমাদের কিন্তু আর আছে। ঠিক আছে, এটাই আমাদের আর আছে, তো সঠিক উত্তর দেখো অপশন নাম্বার বি কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? আর কিন্তু কোনো রকম চেক করার প্রয়োজন নেই। তোমরা যদি পারো তো এটাকে দেখো পুরোটাকে আমরা বসিয়ে দেখবে, এখানে ও বসাবে, এখানে ও বসাবে, এখানে আর, দেন এখানে এম বসাবে, তারপর দেখো ও বসাবে, এম বসাবে, দিয়ে দেখবে তোমাদের কিন্তু সিকোয়েন্সটা বুঝে যাবে। ঠিক আছে, তো অপশন নাম্বার দেখো বি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 14। কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যে বিউটিফুল চিত্রটির দর্পণ প্রতিবিম্ব কিভাবে আমাদের হবে সেটা নির্বাচিত করতে বলা হচ্ছে। বিউটিফুল শব্দটা যদি দর্পণ প্রতিবিম্ব, দর্পণ কোন দিকে রাখা হয়, সব সময় দেখবে দর্পণ আমাদের এই কিন্তু ডান দিকটায় থাকে। ঠিক আছে, এই সাইডটায় কিন্তু দর্পণটা রাখা হয়। এবং ওয়াটার ইমেজ যখন বলবে, যে জল প্রতিবিম্ব, জলের প্রতিবিম্ব বললে তখন কিন্তু এই নিচের দিকে কিন্তু আমাদের জলটা থাকে। ক্লিয়ার, এই দুটো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। দর্পণ বললে সবসময় ভেবে নেবে যে ডান দিকে কিন্তু আমাদের দর্পণটা আছে। তাহলে দেখো এইটা বললে আমাদের সবার প্রথমে এই সাইডে আমাদের কি আসবে, দেখো এই সাইডে আমাদের ফার্স্টে কিন্তু এল আসবে এইভাবে, দেন ইউ আসবে, তারপর দেখো এফটা আমাদের এইভাবে আসবে। মানে আমাদের দেখো ফার্স্টে এল ইউ এফ হবে, মানে এ আর সি এর মধ্যে দেখো কারেক্ট হয়ে যাচ্ছে বি, আর কিন্তু ডি কোনোভাবেই হচ্ছে না। এল ইউ এফ, তারপর দেখো আই আছে, তারপরে টি আছে, আচ্ছা আই টি দুটো হয়ে গেল। তারপরে ইউ আসবে না এ আসবে, তারপর দেখো ইউ আসবে, কিন্তু এখানে দেখো এ আছে, মানে এটা কিন্তু আমাদের কখনোই হবে না। মানে তাহলে আমাদের কিন্তু একটাই অপশন পড়ে রয়ে গেল, অপশন নাম্বার এ কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার আমাদের 15 কি বলছে। দেখো 15 নাম্বার কোয়েশ্চেন এখানে কি বলা হচ্ছে না, রাহুল একটি মেয়েকে দেখিয়ে, আচ্ছা রাহুল করে দাও এখানে, রাহুল একটি মেয়েকে দেখিয়ে বলছে, এখানে একটা মেয়ে আননোন পারসন আমরা জানি না। এই মেয়েটাকে দেখিয়ে কি বলছে, যে সে হলো আমার বাবা, মানে রাহুলের কে, রাহুলের দেখো রাহুলের যে বাবা, রাহুলের বাবা তার ভাইয়ের মা। তার দেখো রাহুলের বাবা তার ভাই কি হবে, রাহুলের বাবার ভাই মানে রাহুলের কাকা, রাহুলের কাকার কে বলছে, তার মা। তার যদি মা হয়, তার যদি মা হয় সেটা কি হবে, রাহুলের ঠাকুমা, এটা হয়ে গেল রাহুলের ঠাকুমা। ক্লিয়ার, রাহুলের ঠাকুমার কি বলছে, মায়ের স্বামীর
কন্যা। আচ্ছা, ঠাকুমার কে তাহলে স্বামী বলছে, স্বামী মানে কে হবে, তোমার হচ্ছে যে দাদু হবে, রাহুলের দাদু হবে এটা। তো দাদুর কি বলছে, যে কন্যার স্বামীর মেয়ে। রাহুলের দাদুর কন্যা কে হবে, তার মেয়ে, মানে তোমার পিসি হবে এটাকে, এটা হচ্ছে তোমার পিসি। তো তার দেখো পিসির স্বামীর মেয়ে, পিসির স্বামীকে তোমার পিসমশাই। তো পিসমশাইয়ের মেয়ে হচ্ছে কে না, পিসোর হচ্ছে যে তোমার কে হবে, পিসোর হচ্ছে যে মেয়ে হবে। তো পিসোর মেয়ে এখানে মানে দেখো আমাদের পিসতুত বোন কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু এটাকে করার চেষ্টা করবে, একটা একটা করে স্টেপ কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। চলো কোয়েশ্চেন নাম্বার 15 এর জন্য কারেক্ট আনসার অপশন নাম্বার বি হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব 16 নাম্বার কি বলছে দেখো, অর্জুন 35 মিটার উত্তর দিকে হেঁটেছে। কতটা হেঁটেছে উত্তর দিকে, উত্তর দিকে দেখো এইভাবে 35 মিটার হেঁটেছে। তারপর দেখো কি বলছে, যে হাঁটার পরে 60 মিটার সে কি করছে না ডান দিকে গেছে। ডান দিকে কতটা গেছে, 60 মিটার গেছে। তারপরে কি বলছে, প্রতিবার, তারপরে কি বলছে প্রতিবার সে কি করছে না বাম দিকে 25 মিটার, 80 মিটার, 60 মিটার গেছে। আচ্ছা, তার মানে সে এইভাবে প্রথমে গেছে 25 মিটার বাম দিকে, তারপরে দেখো বাম দিকে এটা হয়ে যাবে, তারপরে এখানে কত গেছে দেখো 80 মিটার গেছে, 80 মিটার গেছে, দেখো এটা 60 যেহেতু মানে এটা একটু বেশি 80 করতে হবে। তারপর দেখো আমাদের কতটা গেছে, তারপর দেখো আবার গেছে আমাদের 60 আছে, একটু লাইনটা বেঁকে যাচ্ছে ক্ষমা করে দিও, এটা হচ্ছে দেখো আমাদের 60 হয়ে যাচ্ছে। ক্লিয়ার। এবার বলছে যে প্রাথমিক অবস্থান থেকে এখন সে কত দূরে আছে। আচ্ছা ভেবে নাও তাহলে, দেখো এই যে পোর্শনটা, এই পোর্শনটা কত, এই পোর্শনটা দেখো আমাদের কিন্তু 60 মিটার আছে। ক্লিয়ার। তাহলে দেখো এই সোজা সোজাসুজি থেকে দেখো এটা কতটা, এটা 60 মিটার। তাহলে আমাদের দেখো এই পোর্শনটা থেকে এই পোর্শনটা থেকে এই পোর্শনটা আমাদের কত হয়ে যাবে, এই পোর্শনটা থেকে এই পোর্শনটা দেখো 20 মিটার হয়ে যাবে। ক্লিয়ার। মানে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত, এই দূরত্বটা 20 মিটার। এবার দেখো এখানে দেখো এই দূরত্বটা কত, এই যে 35 মিটার, এটা আমাদের দেখো 35 মিটার, আর এখানে দেখো কতটা আছে 25 মিটার, এটা আমাদের কত 25। তাহলে 35 প্লাস 25 এটা মোট কত 60 মিটার হয়ে যাচ্ছে। তার মানে এইটা আমাদের পুরোটা সমান, মানে আমাদের দেখো এটা কিন্তু সমান সমান এরিয়াতে আছে, মানে সেম সিকোয়েন্স, সেম আমাদের সমান্তরালে আছে। ওকে, তো এখান থেকে এটা দূরত্ব দেখো কত 20 মিটার, কতটা মিটার হয়ে গেল 20 মিটার। এবার সে বলছে কোন দিকে কতটা দূরত্বে আছে, তো 20 মিটার দূরত্বে আছে, কতটা দূরত্বে দেখো এটা যদি আমাদের প্রাথমিক অবস্থান হয়, তো তার থেকে এটা কোন দিকে, এটা হয়ে যাচ্ছে দেখো আমাদের পশ্চিম দিকে। এটা কোন দিকে হয়ে গেল, এটা হয়ে গেল দেখো আমাদের কিন্তু পশ্চিম দিকে, কতটা না 20 মিটার দূরত্বে। অপশন নাম্বার দেখো বি, তাহলে কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 17তে। দেখো কি বলছে 17 নাম্বার প্রশ্নে, বলছে দেখো লুপ্ত সংখ্যাটা নির্ণয় করতে বলা হচ্ছে। লুপ্ত সংখ্যাটা আমাদের কি বলছে না নির্ণয় করতে বলা হচ্ছে। দেখো এখানে 5 আর 6, 5 6 গুণ করে দাও তো, 5 ইন্টু 6 দেখো আমাদের কত হয়ে যাবে 30। তারপর দেখো এই যে 3 আর 3, এই 3 3 কে গুণ করে দাও, 3 ইন্টু 3 সমান দেখো 9। মোট কত হয়ে যাচ্ছে দেখো 39 হয়ে যাচ্ছে। বোঝা গেল, 39 আমাদের মাঝে আছে। তেমনই দেখো এই 4 এর সাথে 4 গুণ করলে কত হবে, 4 4 16, 5 এর সাথে 7 যদি আমরা 7 গুণ করি কত হয়ে যাবে, 5 7 35। মোট কত হয়ে গেল দেখো 30 40 41 একে 51। ক্লিয়ার। বোঝা গেল, এটা হয়ে যাচ্ছে দেখো 51। সেম সিকোয়েন্সে দেখো 3 এর সাথে 4 গুণ করতে হবে, দেখো 4 3 কত হয়ে যাবে 12। 5 এর সাথে যদি আমরা 5 গুণ করে দিই দেখো 5 5 25, মানে হয়ে যাচ্ছে দেখো 25 10 35 36 37 কিন্তু এখানে হয়ে যাবে। এই আমাদের তাহলে শূন্য স্থানটা কত হয়ে যাবে 37 কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। ক্লিয়ার, বুঝতে পারা গেছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 18তে। দেখো আচ্ছা, ক্লাসটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে তোমার কিন্তু কমেন্ট করে দাও তোমার ক্লাসটি কেমন লাগছে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী এই ধরনের ভিডিও কিন্তু তুমি সবার আগে কিন্তু তোমার ফোনে পেয়ে যাও। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 18তে। দেখো কি বলছে, যে সন্দীপ এটা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সম্পর্ক হয় তাহলে পাগলা দাশু কার সাথে সম্পর্কযুক্ত হবে। দেখো সন্দীপটা কি, এই সন্দীপটা দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি করা একটি চরিত্র। ঠিক আছে, সন্দীপটা কি না রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি করা একটি চরিত্র। পাগলা দাশু কার সৃষ্টি করা চরিত্র, দেখো সুকুমার রায় কিন্তু পাগলা দাশু সৃষ্টি করেছিলেন পাগলা দাশু চরিত্রে। ঠিক আছে, সঠিক উত্তর অপশন নাম্বার ডি কিন্তু কারেক্ট হয়ে যাবে। চলো নেক্সট কি বলছে দেখো, দেখো ডি আর এফ, ডি এফ মিলে আমাদের কত হচ্ছে দেখো 10। আচ্ছা ডি এর কোড কত, ডি এর কোড দেখো 4 নাম্বার পজিশনে থাকে। এফ এর কোড কত, এফ এর কোড দেখো আমাদের 6 নাম্বার পজিশনে থাকে। তাহলে 4 6 দেখো 10 হয়ে যাচ্ছে। তেমন এম এর কোড দেখো, এম আমাদের 13 নাম্বার স্থানে থাকে, বি এর কোড হচ্ছে আমাদের 2 নাম্বার স্থানে থাকে। তো 13 প্লাস 2 দেখো এখানে কিন্তু 15 আমাদের এই জায়গাটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার দেখো এ এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের 20 নাম্বার প্রশ্নে। দেখো 20 নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে না, অ্যামাউন্ট এর সংকেত কি বলছে, বিএনপি টিএমএস। ঠিক আছে, আচ্ছা দেখো এ এর পর এখানে দেখো 1 বাড়ানো হয়েছে বি, এম এর পর দেখো এখানে 1 বাড়ানো হয়েছে, এন বাড়ানো হয়েছে, ও এর পর দেখো এখানে কিন্তু 1 বাড়ানো হয়েছে, ও এর পর পি হয়েছে।
তারপর দেখো ইউ, ই এর পর এখানে দেখো টি আছে। আচ্ছা টি এর পর দেখো এখানে ইউ হচ্ছে, মানে কি এখানে এক কমিয়ে রেখেছে। দেখো এম এর পর তারপরে কি এম এন আছে, মানে এই সাইড থেকে আমাদের এগুলোকে কিন্তু এক করে কমিয়ে রাখছে। ঠিক আছে, টি আছে দেখো টি এস, মানে এখানে কিন্তু এক কম আছে। এবারে তো সেই অনুযায়ী দেখো এ এর পর এখানে কিন্তু বি হবে, আর এর পর কি হবে এম এন ও পি কিউ, আর এর পর দেখো এস হয়ে যাবে, আর ও এর পর কি হয়ে যাবে, ও এর পর কি হবে দেখো এম এন ও, তারপর কি হবে পি হবে। তাহলে বিএসপি দেখো বিএসপি এটা হবে না, আচ্ছা বিএসপি এটা হবে। তো দেখো বিএসপি এর পরে টি আছে, টি হবে না আমাদের ইউ হবে। ক্লিয়ার, এই দুটো কিন্তু আমাদের দিকে দেখে নিতে হবে। তো দেখো এগুলো এবার এগুলো সব আমাদের কিন্তু এক ঘর করে বেড়েছে, কিন্তু এইগুলো আমাদের কি হবে কমবে এক ঘর করে। এখানে দেখো ইউ এর পর ইউ এস এম এন ও পি কিউ আর এস টি ইউ হয়, ইউ এর পর কি হবে ভি হবে, ভি হবে না কিন্তু ইউ এর পর এক ঘর কমবে, এস টি এর পর কিন্তু ইউ হবে, যেহেতু এক ঘর দেখো এখানে কিন্তু মাইনাস করে করে রাখা ছিল। তো এখানে দেখো বিএসপি তারপরে কি হবে টি হবে, মানে অপশন নাম্বার দেখো ডি তে কিন্তু আমাদের এই সিকোয়েন্সটা মিলে যাচ্ছে, সঠিক উত্তর তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা 21 নম্বরে দেখে নেব। দেখো 5 এর সাথে এখানে 13 আছে, তারপরে 40 আছে, তারপরে 104 আছে। তো এটা কিভাবে হচ্ছে দেখো। দেখো আচ্ছা এটাকে আমি নিচে দেখিয়ে দিচ্ছি। দেখো 5, তারপরে আমাদের 13, তারপরে আমাদের 40, তারপরে আমাদের 104। এই সিকোয়েন্সটা কিভাবে হচ্ছে, তারপরে আমাদের জিজ্ঞাসা চিহ্ন। দেখো এখানে আমাদের কত 8 গ্যাপ আছে, এইখানে আমাদের গ্যাপ কত আছে, এইখানে আমাদের দেখো গ্যাপ আছে 27, এইখানে আমাদের গ্যাপ আছে দেখো 4, আর এখানে দেখো 64। দেখো 8টা এটা কতর কিউব, এটা হচ্ছে আমাদের 2 এর কিউব, এটা কতর কিউব, এটা দেখো 3 এর কিউব, এটা কতর কিউব, এটা দেখো 4 এর কিউব। তাহলে এর পরের যে গ্যাপটা হবে সেটা দেখো 5 এর কিউব, মানে 125 এর গ্যাপ হবে। তো দেখো 125 এর সাথে তাহলে কি করে দাও না 104 যোগ করে দাও, 9 2, আর এখানে দেখো 2, মানে 229 কিন্তু এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় বসে যাবে। বোঝা গেল, অপশন নাম্বার দেখো তাহলে বি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেল। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, আমাদের কোয়েশ্চেন নাম্বার 22। কি বলছে দেখো 4B 16G 36L 64Q। আচ্ছা এই আমাদের প্রথমে লেটার গুলো আগে দেখে নাও তো। দেখো বি এর পর জি আছে, আচ্ছা বি এর পর জি মানে এটা কত গ্যাপ হচ্ছে দেখো 5 গ্যাপ হচ্ছে। ঠিক আছে, জি এর পর এল আছে, কত গ্যাপ হচ্ছে দেখো জি 7 আর এল যদি 12 হয়, এখানেও দেখো 5 গ্যাপ হচ্ছে। এল এর পর দেখো কিউ আছে, এল আমাদের কত, এল এর কোড 12 আর আমাদের কিউ এর কোড কত 17। তো দেখো এখানেও আমাদের 5 গ্যাপ হচ্ছে। নেক্সট দেখো 17 থেকে তাহলে আমাদের 5 গ্যাপ হবে, 17 তাহলে আমাদের কত হবে কিউ এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি হবে। তো তারপরে যে গ্যাপ সেখানে কিন্তু আমাদের ভি হয়ে যাবে, আর তার আগে আমাদের কিন্তু কিছু একটা সংখ্যা হবে, আমাদের জানার দরকার নেই, যেহেতু দেখো এখানে সব কিন্তু ইউ টি অ্যান্ড এস আর ভি আছে। তো ভি যেহেতু একটাই আছে, তাহলে আমাদের অপশন নাম্বার এটাকেই কিন্তু আমরা কারেক্ট করে দেবো। ক্লিয়ার, বোঝাতে পারলাম। অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে আমাদের 22 নাম্বার কোয়েশ্চেনের জন্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো 23 নাম্বার কি বলছে, সঠিক বিকল্পটা আমাদের কি বলা হচ্ছে যে শূন্য স্থানটা কিভাবে পূরণ করা হবে। আচ্ছা এখানে একটাই সিরিজ দেখো বোঝাই যাচ্ছে পি কিউ আর এস, তারপরে আমাদের দাঁড়িয়ে দিয়ে দাও, এখানে দেখো পি কিউ আর এস, এখানে দাঁড়িয়ে দিয়ে দাও, দেখো পি কিউ আর এস, তারপর দেখো পি কিউ আর এস, এইভাবেই কিন্তু হচ্ছে। তাহলে কি হবে দেখো আর হচ্ছে আর পি কিউ। তো দেখো আর পি কিউ এটা হবে না, আর পি এটাও হবে না, দেখো আর পি, আচ্ছা এটাও হচ্ছে না, দেখো আর পি কিউ এইটা হচ্ছে। তার মানে অপশন নাম্বার দেখো ডি কিন্তু এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো সবাই, আশা করি কিন্তু সবাই বুঝতে পারছো আমার ক্লাসটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো 24 নাম্বার কোয়েশ্চেনে কি বলা হচ্ছে যে বেমানান শব্দটি চিহ্নিত করুন। দেখো ব্যাসার্ধ, জ্যা, ব্যাস, মধ্যমা, এই চারটার মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখো, এই তিনটে জিনিস কিন্তু একটা তোমরা কিন্তু ক্ষেত্রে দেখেছো। এই যে ব্যাস, ব্যাস কোথায় থাকে বৃত্তে থাকে, ব্যাসার্ধ কোথায় থাকে এটাও বৃত্তে থাকে, জ্যা কোথায় থাকে, জ্যা হচ্ছে দেখো এরকম একটা বৃত্তের এই যে আমাদের কেন্দ্র বাদে যদি কোথাও থেকে একটা দুটো স্থানের মধ্যে যে আমাদের দূরত্ব ওটা কিন্তু জ্যা। ঠিক আছে, এরকম আমাদের জ্যা হয়, বা এইভাবেও তোমরা বলতে পারো এটা জ্যা হবে, বা তোমরা ধরো আমাদের কেন্দ্রবিন্দুকে স্পর্শ করবে না মেইনলি। ঠিক আছে, এইগুলো কিন্তু সবই এক একটি কিন্তু বৃত্তের জ্যা। বোঝা গেল, তো এটা হচ্ছে জ্যা। এই তিনটে দেখো, এই তিনটে কিন্তু সবগুলোই কিন্তু বৃত্তে থাকে, কিন্তু এই মধ্যমা, এই যে মধ্যমা, এই মধ্যমাটা কোথায় থাকে, এটা দেখো ত্রিভুজের, একটা ত্রিভুজের ধরো এরকম যদি একটা ত্রিভুজ থাকে, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে অপর বাহুর মধ্যবিন্দু পর্যন্ত, এই দুটো বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে আমাদের আমাদের একটা লম্ব টানা হয় সেটাই কি না মধ্যমা হয়। তো দেখো মধ্যমাটা কার সাথে সম্পর্কিত, এটা কিন্তু আমাদের তাহলে ত্রিভুজের সাথে সম্পর্ক। তো এটা হয়ে যাচ্ছে দেখো এখানে আলাদা, মানে মধ্যমা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার আমাদের 25। দেখো কি বলছে, নিম্নের শব্দগুলিকে ইংরেজি ডিকশনারি অনুযায়ী যদি সাজানো হয় তাহলে কোনটা আগে হবে। দেখো 4 1 5 3, অপশন টেস্ট করো, এই চারটের মধ্যে কোনটা আগে আসবে, 1 3 4 5। আচ্ছা এখানে দেখো 1 3 4 5, দেখো টিই আর টিই এম টিই এম, তো আগে দেখো এম
এম আছে, এন এখানে দেখো এন আছে, আর আছে আর এম আছে। তো এম এন ও পি কিউ আর মানে দেখো সবার প্রথমে কিন্তু এমই আসবে। মানে সঠিক উত্তরের মধ্যে দেখো অপশন নাম্বার 1 এবং 4-এর মধ্যে এই দুটো কিন্তু কারেক্ট হওয়ার চান্স আছে। মানে সবার প্রথমে কোনটা হবে, দেখো 1 আর 4, মানে দেখো এই আমাদের সি আর ডি এর মধ্যে সঠিক উত্তর হবে। ওকে, এই বি আর ডি কিন্তু কোনোভাবেই হবে না। এবার দেখো এখানে টিইএম আছে, এখানে টিইএম আছে, তারপর দেখো পি আছে মিলে গেল। তারপর দেখো এখানে এল আছে, এখানে দেখো কি আছে, ই আছে। তো সবার প্রথমে ই হবে অবশ্যই। তো সঠিক উত্তর দেখো সবার প্রথমে কিন্তু 4 কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। মানে সবার প্রথমে কি আসবে, 4 আসবে। যেহেতু আর সবার প্রথমে একটা এখানে কোনোটাও 4 নাই, তো অপশন নাম্বার দেখো সবার প্রথমে কিন্তু এ আমাদের কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বোঝাতে পারলাম? তো সঠিক উত্তর অপশন নাম্বার এ কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। এই ছিল আজকে 25 জিকের কোয়েশ্চেন্স। তো এই 25 কোয়েশ্চেন্স এর মধ্যে তুমি কতগুলো আনসার দিলে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ক্লাসটি একটি ছোট্ট করে লাইক করে দিতে তুমি কিন্তু ভুলবে না। আর অবশ্যই কিন্তু ক্লাসে তোমার ক্লাস সম্পর্কে মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুদের কাছে এই সুন্দর ক্লাসটি কিন্তু শেয়ার করে দিতে হবে। আর কিন্তু অবশ্যই বলবো সাবস্ক্রাইব কিন্তু মেন তোমাকে করে রাখা উচিত, কেননা ডব্লিউপি কেপির জন্য এরকম প্রতিদিন একটা করে কিন্তু জিআই এর ক্লাস কিন্তু অবশ্যই আসতে থাকবে। তো জিআই এর নিজের যদি ভিতকে মজবুত করতে থাকো তাহলে